ঈদে রেড রোডে নামাজ পড়া দৃশ্য দেখে অভ্যস্ত রাজ্যবাসী। বছরের পর বছর ধরে এটা চলে এসেছে। তবে এবার কি আর রেড রোডে সেই দৃশ্য দেখা যাবে? আর শুধু তাই নয়, প্রকাশ্য রাস্তায় কি আর নামাজ পড়া দৃশ্য দেখা যাবে এ রাজ্যে? ভাবছেন নিশ্চয়ই, হঠাৎ করে কেন এই প্রসঙ্গটা আসলো। চলুন সেটাই এবার আপনাদেরকে বিস্তারিতভাবে জানাই। সোমবার নবান্নে পুলিশ এবং বিজেপির জয়ী প্রার্থীদের সঙ্গে একটা বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে বেশ কিছু নির্দেশ দিয়েছেন তিনি। বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হয়েছে বা কি কি বার্তা দেওয়া হয়েছে সেই সংক্রান্ত একটা প্রশ্নের উত্তরে বিজেপির জয়ী প্রার্থী অর্জুন সিং আজ তাক বাংলাকে বলেন, ক্যাটেল স্মাগলিং মানা যাবে না, কয়লা চুরি, বালি চুরি, পাথর চুরি সব বন্ধ করতে হবে। ডিএমএসপিকে বলে দেওয়া হয়েছে, অনেক রকম অর্ডার হয়েছে। একই সঙ্গে তিনি আরও বলেন, বাজনা বাজানো চলবে না, রাস্তায় নামাজ পড়া চলবে না। তখন প্রশ্ন করা হয়, নির্দিষ্ট কোনো জায়গা কি বলা হয়েছে? উত্তরে অর্জুন সিং বলেন, মসজিদের মধ্যে নামাজ পড়ুন, রাস্তায় ট্রাফিক আটকে তো করা যাবে না। এরপর আজ তাক বাংলার তরফে ফের তাকে প্রশ্ন করা হয়, তার মানে অন্যবারের মতো রেড রোডে আমরা কি ঈদ দেখতে পাবো না? উত্তরে অর্জুন বলেন, হওয়া উচিত না। যেটা নিয়ম আছে, সুপ্রিম কোর্টের অর্ডার আছে, সেটা তো কোনো নতুন ব্যাপার নয়। শুনুন ঠিক কি বলেছেন অর্জুন সিং। বাজা টাজা বাজানো চলবে না, রাস্তায় নামাজ চলবে না, সব হয়েছে। রাস্তায় নামাজ চলবে না বলা হয়েছে, সেটা কি নির্দিষ্ট কোনো জায়গায় বলা হয়েছে? মসজিদের মধ্যে নামাজ পড়ুন, রাস্তায় ট্রাফিক আটকে তো চলক করা যাবে। তার মানে অন্যবারের মতো রেড রোডে আমরা কি ঈদ দেখতে পাবো না? হওয়া উচিত না। যেটা নিয়ম আছে, সুপ্রিম কোর্টে অর্ডার আছে, সেটা তো কোনো নতুন ব্যাপার না। ক্যাটেল স্মাগলিং এবং এইসব নিয়ে আলোচনা হয়েছে, করার বার্তা দেওয়া হয়েছে, কি কি বলা হলো? ক্যাটেল স্মাগলিং মানা যাবে না, ওই ওভারলোডিং, ওই কয়লা চুরি, বালি চুরি, পাথর চুরি সব বন্ধ করতে হবে। ডিএমএসপিকে বলে দেওয়া হয়েছে। এরকম অনেক রকম অর্ডার হয়েছে। এসসি এসটি ওবিসি সার্টিফিকেট নাকি জাল করা হতো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সময় করা হয়েছিল, সেটা বন্ধ করা যাবে। আর মন্ত্রিত্ব, ওই বাজা টাজা বাজানো চলবে না, রাস্তায় নামাজ চলবে না, সব হয়েছে। রাস্তায় নামাজ চলবে না বলা হয়েছে, সেটা কি নির্দিষ্ট কোনো জায়গায় বলা হয়েছে? মসজিদের মধ্যে নামাজ পড়ুন, রাস্তায় ট্রাফিক আটকে তো চলক করা যাবে। তার মানে অন্যবারের মতো রেড রোডে আমরা কি ঈদ দেখতে পাবো না? হওয়া উচিত না। যেটা নিয়ম আছে, সুপ্রিম কোর্টে অর্ডার আছে, সেটা তো কোনো নতুন ব্যাপার না। এবং মন্ত্রিত্ব নিয়ে কি বলা হলো? মন্ত্রিত্ব নিয়ে এখন এটা নিয়ে কোনো আলোচনা। শুনলেন তো কি বললেন অর্জুন সিং। আর অর্জুন সিং এর এই বক্তব্যকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্যের রাজনীতিতে। প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি ঈদ বা বছরের অন্য সময় আর রাস্তায় প্রকাশ্যে নামাজ পড়তে দেখা যাবে না? যদিও বাস্তবে কি হবে তা অবশ্য বলবে সময়। চলুন আরও একবার দেখে নেওয়া যাক অর্জুন সিং এর ওই বক্তব্য। বাজা টাজা বাজানো চলবে না, রাস্তায় নামাজ চলবে না, সব হয়েছে। রাস্তায় নামাজ চলবে না বলা হয়েছে, সেটা কি নির্দিষ্ট কোনো জায়গায় বলা হয়েছে? মসজিদের মধ্যে নামাজ পড়ুন, রাস্তায় ট্রাফিক আটকে তো চলক করা যাবে। তার মানে অন্যবারের মতো রেড রোডে আমরা কি ঈদ দেখতে পাবো না? হওয়া উচিত না। যেটা নিয়ম আছে, সুপ্রিম কোর্টে অর্ডার আছে, সেটা তো কোনো নতুন ব্যাপার না। ক্যাটেল স্মাগলিং এবং এইসব নিয়ে আলোচনা হয়েছে, করার বার্তা দেওয়া হয়েছে, কি কি বলা হলো? ক্যাটেল স্মাগলিং মানা যাবে না, ওই ওভারলোডিং, ওই কয়লা চুরি, বালি চুরি, পাথর চুরি সব বন্ধ করতে হবে। ডিএমএসপিকে বলে দেওয়া হয়েছে। এরকম অনেক রকম অর্ডার হয়েছে। এসসি এসটি ওবিসি সার্টিফিকেট নাকি জাল করা হতো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সময় করা হয়েছিল, সেটা বন্ধ করা যাবে। আর মন্ত্রিত্ব, ওই বাজা টাজা বাজানো চলবে না, রাস্তায় নামাজ চলবে না, সব হয়েছে। রাস্তায় নামাজ চলবে না বলা হয়েছে, সেটা কি নির্দিষ্ট কোনো জায়গায় বলা হয়েছে? মসজিদের মধ্যে নামাজ পড়ুন, রাস্তায় ট্রাফিক আটকে তো চলক করা যাবে। তার মানে অন্যবারের মতো রেড রোডে আমরা কি ঈদ দেখতে পাবো না? হওয়া উচিত না। যেটা নিয়ম আছে, সুপ্রিম কোর্টে অর্ডার আছে, সেটা তো কোনো নতুন ব্যাপার না। এবং মন্ত্রিত্ব নিয়ে কি বলা হলো? মন্ত্রিত্ব নিয়ে এখন এটা নিয়ে কোনো আলোচনা। অবশ্যই আপনারা জানেন যে সোমবার নবান্নে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক বসে। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। মন্ত্রিসভার প্রথম বৈঠকে সীমান্তে ফেন্সিংয়ের জন্য বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে রাজ্যের বিজেপি সরকার। মন্ত্রিসভার বৈঠকের পরে সাংবাদিক বৈঠকে সেই সিদ্ধান্তের কথা ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন একবার শোনাই আপনাদের। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই
আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে, যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন। এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম এবং তিনি বলছেন যে ৪৫ দিনের মধ্যে বিএসএফ যতটা জমি চেয়েছে সেই জমি দেওয়ার কাজ শেষ করতে হবে। ভূমি রাজস্ব দপ্তরকে ইতিমধ্যেই গোটা প্রক্রিয়াটা বুঝিয়ে দেওয়া হয়েছে এবং গতকাল তিনি সাংবাদিক বৈঠক করেছেন এবং তিনি সেটাও বলেছেন যে গতকাল থেকেই এই জমি দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে এবং একেবারে কড়া নির্দেশ। কিন্তু যে প্রশ্নটা উঠছে, ঈদে রেড রোডে নামাজ পড়ার দৃশ্য দেখতে অভ্যস্ত রাজ্যবাসী আমরা জানি এবং গোটা রাজ্যের যে ঈদ পালন করা হয় রেড রোড তার মধ্যে অন্যতম এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও রেড রোডের নামাজে উপস্থিত হতেন। বছরের পর বছর সেই দৃশ্য দেখে এসেছে গোটা রাজ্য। কিন্তু এবারে কি ছবিটা বদলাবে? এবার কি আর রেড রোডে সেই দৃশ্য দেখা যাবে? এই প্রশ্নটা উঠছে। শুধু তাই নয়, প্রকাশ্যে রাস্তায় কি আর নামাজ পড়া দৃশ্য দেখা যাবে এ রাজ্যে? হঠাৎ করে এই প্রশ্নগুলো তুলছি এবং আপনার মনেও প্রশ্ন জাগতে পারে কেন এই প্রসঙ্গ আমি তুলছি। কেন বলুন তো এই প্রসঙ্গ তুলছি? চলুন আসলে আরও একবার আপনাদেরকে বিস্তারিতভাবে জানাই। সোমবার নবান্নে আপনারা প্রত্যেকেই জানেন যে পুলিশ এবং বিজেপি জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছিলেন রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বৈঠকে নতুন সরকার তাদের যে 6টা প্রথম যে এজেন্ডা সেটা সাংবাদিক বৈঠক করে পরে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সামনে তুলে ধরেন এবং বেশ কিছু তিনি নির্দেশও দেন এবং তিনি বলেন যে একেবারে কেন্দ্রীয় যে সমস্ত প্রকল্প রয়েছে সেই প্রকল্পে রাজ্য যুক্ত হচ্ছে। পাশাপাশি চাকরির ক্ষেত্রে বয়সে 5 বছরের ছাড়ের কথাও তিনি উল্লেখ করেন এবং বৈঠকে ঠিক কী কী বিষয়ে আলোচনা হয়েছে বা কী কী বার্তা দেওয়া হয়েছে সেই সংক্রান্ত প্রশ্নের উত্তরে কিন্তু বিজেপির জয়ী প্রার্থী অর্জুন সিং আজ তাক বাংলাকে একেবারে এক্সক্লুসিভ বলেন যে ক্যাটেল স্মাগলিং মানা যাবে না, কয়লা চুরি, বালি চুরি, পাথর চুরি সমস্ত সব বন্ধ করতে হবে। ডিএমএসপিকে এই বিষয়ে বলে দেওয়া হয়েছে এবং অনেক রকম অর্ডার হয়েছে এবং তিনি একই সঙ্গে আরও বলেন যে বাজনা বাজানো চলবে না, রাস্তায় নামাজ পড়া চলবে না। তখন স্বাভাবিকভাবে প্রশ্নটা ওঠে, নির্দিষ্ট কোনো জায়গার কথা কি উল্লেখ করছেন অর্জুন সিং? সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছে দিতে থাকবো, তার জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।